হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের টপিক হচ্ছে সাম ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স অ্যান্ড দেয়ার প্রপার্টিস। কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করব এবং তাদের কিছু প্রপার্টি আছে সেগুলো আলোচনা করব, যেগুলো ডাব্লিউবি সেট সিএসআর নেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে চলো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে আমরা আসবো আজকে এক নম্বর হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার নিই তাহলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এ স্কোয়ার ইকুয়াল টু আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স দুই রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে নন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো, নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। তাহলে একমাত্র আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যেটা নন সিঙ্গুলার সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যেটা আইডেম্পোটেন্ট, কিন্তু বাকি সমস্ত আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গুলার। তাহলে যদি প্রশ্ন করে নন সিঙ্গুলার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তাহলে সেটা হবে আইডেন্টিটি, শুধুমাত্র একটাই। তারপরে সেকেন্ড প্রপার্টি হচ্ছে এ যদি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়, এ একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এই যদি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয় তাহলে আই মাইনাস এ অলসো আইডেম্পোটেন্ট। তাহলে এই একটা ম্যাট্রিক্স যদি আইডেম্পোটেন্ট হয় তাহলে আই মাইনাস এ অবশ্যই আইডেম্পোটেন্ট হবে। এর প্রুফটা আমরা কী করে করবো? দেখো, আই মাইনাস এ তার স্কোয়ার, এ আইডেম্পোটেন্ট, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ যেহেতু আইডেম্পোটেন্ট, তাহলে এখান থেকে আমরা স্কোয়ারের ফর্মুলা ভাঙবো, আই স্কোয়ার মাইনাস টু আই এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার মানে আই মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার মানে এ যেহেতু এ আইডেম্পোটেন্ট, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এক্ষেত্রে আমরা পাবো আই মাইনাস টু এ। তাহলে আই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু সেই ম্যাট্রিক্সটা ফিরে এলো আই মাইনাস এ। তো এক্ষেত্রে আমরা বলতে পারবো আই মাইনাস এটা আইডেম্পোটেন্ট, আই মাইনাস এই ম্যাট্রিক্সটা আইডেম্পোটেন্ট। 2 নম্বর প্রপার্টি হচ্ছে এ বি এ একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, বি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, তাহলে তাদের গুণফল মানে প্রোডাক্ট এ বি আইডেম্পোটেন্ট হবে। এ বি আইডেম্পোটেন্ট হবে যদি এ বি ইকুয়াল টু বি হয়। এ বি ইকুয়াল টু বি এই শর্তটা যদি পূরণ হয় তাহলে তাদের প্রোডাক্টটাও আইডেম্পোটেন্ট হবে। আর এ প্লাস বি, তাদের যোগফলটা এ প্লাস বি আইডেম্পোটেন্ট হবে যদি এ বি ইকুয়াল টু মাইনাস বি হয়। এ বি ইকুয়াল টু মাইনাস বি হলে তাদের যোগফলটা আইডেম্পোটেন্ট হবে, আর এ বি ইকুয়াল টু বি হলে তাদের গুণফলটা বা প্রোডাক্টটা আইডেম্পোটেন্ট হবে। তারপরে 3 নম্বর হচ্ছে এ যদি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়, তাহলে কে এও আইডেম্পোটেন্ট হবে ইফ অ্যান্ড অনলি যদি কে ইকুয়াল টু 0 আর কে ইকুয়াল টু 1। কে এর মান যদি 0 আর 1 হয় তাহলেই কে আইডেম্পোটেন্ট হবে, না হলে হবে না। যেমন 2a এটা আইডেম্পোটেন্ট হবে না, এ যদি আইডেম্পোটেন্ট হয় 2a আইডেম্পোটেন্ট হবে না। কিন্তু যদি এ একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয় তাহলে তার পাওয়ার এ টু দি পাওয়ার কে, তার পাওয়ার যদি হয় সেটা আইডেম্পোটেন্ট অবশ্যই হবে। তাহলে এটা হয়ে গেল। এবার 5 নম্বর প্রপার্টি হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ট্রেস অলওয়েজ ইন্টিজার হবে। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ট্রেস অলওয়েজ ইন্টিজার। তাহলে এই 5টা প্রপার্টি আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের পাই। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স থেকে এই 5টা প্রপার্টি পেলাম। এবার আসবো আমরা ইনভ্যালুটরি, নেক্সট একটা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ইনভ্যালুটরি ম্যাট্রিক্স। 2 নম্বর হচ্ছে ইনভ্যালুটরি ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভ্যালুটরি ম্যাট্রিক্স কখন বলবো? যদি ম্যাট্রিক্সটা এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, মানে এ স্কোয়ার ইকুয়াল টু আই মিনস আইডেন্টিটি, অথবা এ ইকুয়াল টু এ ইনভার্স। এই প্রপার্টিটা হোল্ড করলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ইনভ্যালুটরি ম্যাট্রিক্স। ইনভ্যালুটরি ম্যাট্রিক্সের প্রপার্টি আমরা দেখব। 1 নম্বর প্রপার্টি হলো এ একটা ইনভ্যালুটরি ম্যাট্রিক্স, তাহলে কে ইনভ্যালুটরি হবে
ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে যদি ইফ অ্যান্ড অনলি যদি কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। কে এর ভ্যালু প্লাস মাইনাস 1 হলে সেটা ইনভ্যালুটারি হবে, উচিত হবে না। তাহলে ইনভ্যালুটারি ম্যাট্রিক্স সে যদি 2a এটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে বা 3a ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে না, যেহেতু এখানে কে এর ভ্যালু 1 অথবা -1 নেই, সেই জন্য এখানে 2a 3a এগুলো ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে না। শুধুমাত্র প্লাস মাইনাস 1 এর ক্ষেত্রে ইনভ্যালুটারি হবে, উচিত হবে না। আর এ একটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স, তাহলে তার কে পাওয়ার এ টু দি পাওয়ার কে, এটা অবশ্যই ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে। তার কে পাওয়ারটা অবশ্যই ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি। তারপরে 3 নম্বর প্রপার্টি হচ্ছে এ একটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স, বি একটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স, তাহলে তাদের প্রোডাক্ট ইনভ্যালুটারি হবে। ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে যদি এ বি ইকুয়াল টু বি হয়, তাহলে তাদের প্রোডাক্টটাও ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হবে। আর যদি তাদের যোগফলটা কখন এ একটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স, বি একটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স, তাদের যোগফলটা কখন হবে এ বি প্লাস বি এ ইকুয়াল টু মাইনাস আইডেন্টিটি হয়, তখন তাদের যোগফলটা হবে ইনভ্যালুটারি ম্যাট্রিক্স। ইনভ্যালুটারি ম্যাট্রিক্সকে আমরা এক্সাম্পল কী করে লিখবো? এ একটা ইনভ্যালুটারি ম্যাট্রিক্স কী করে হবে? তবে 0 0 a 0 1 0 1/a 0 0, এটা যে 3x3 ইনভ্যালুটারি ম্যাট্রিক্সের উদাহরণ। আর একটা হতে পারে এ ইকুয়াল টু 0 b 1/b 0, এটা 2+2 ইনভ্যালুটারি ম্যাট্রিক্সের এক্সাম্পল। আর এটাও ইনভ্যালুটারি ম্যাট্রিক্স 0 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 0, এটা একটা 4x4 এর ইনভ্যালুটারি ম্যাট্রিক্স। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স আছে আমাদের নীলপটেন্ট ম্যাট্রিক্স। 3 নম্বর হচ্ছে নীলপটেন্ট ম্যাট্রিক্স। নীলপটেন্ট ম্যাট্রিক্স কাকে বলবো? যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, একে নীলপটেন্ট কখন বলবো? ইজ কল্ড নীলপটেন্ট if there exists m belongs to natural number such that a to the power m equal to 0, মানে এর এমন একটা পজিটিভ পাওয়ার হবে, এমন একটা পজিটিভ পাওয়ার নিব যে ক্ষেত্রে এ টু দি পাওয়ার এমটা 0 হয়ে যায় বা নাল ম্যাট্রিক্স হয়, তাই সেক্ষেত্রে সেটাকে বলবো নীলপটেন্ট ম্যাট্রিক্স। নীলপটেন্ট ম্যাট্রিক্সের এক্সাম্পল হচ্ছে একটা 0 0 0 0 0 0 0 0 0, এটা নাল ম্যাট্রিক্স, যে কোনো নাল ম্যাট্রিক্স নীলপটেন্ট ম্যাট্রিক্স। এর পাওয়ার যদি 1 নিই তাহলে সেটা হয়ে যাবে 0 0 0 0 0, তাহলে নাল ম্যাট্রিক্সটা একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স। তারপরে একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স উদাহরণ হচ্ছে 0 0 1 0 0 0 0 0 0, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 0, এক্ষেত্রে এটা স্কোয়ার করলে 0 আসছে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে নীলপটেন্ট ম্যাট্রিক্স। আর নীলপটেন্ট ম্যাট্রিক্সের একটা কনসেপ্ট হচ্ছে ইন্ডেক্স কাকে বলবো? অ্যাটলিস্ট যত পাওয়ারে 0 আসছে সেটা হচ্ছে মিনিমাম পাওয়ার, যত মিনিমাম পাওয়ারে 0 আসবে ম্যাট্রিক্সটা, সেটাই তার ইন্ডেক্স। এখানে এর ইন্ডেক্স হচ্ছে 2, যেহেতু 2 এ টু দি পাওয়ার কিউবে 0 আসবে, এ টু দি পাওয়ার 4 0 আসবে, মিনিমাম কততে 0 আসে? স্কোয়ারে, তাই জন্য এর ইন্ডেক্স 2। আর এখানে মিনিমাম কততে 0 আসছে? একবার পাওয়ার করলে 0 আসছে, সেই জন্য এর ইন্ডেক্স হয়ে যাবে 1, তাহলে এক্ষেত্রে এর ইন্ডেক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের আরেকটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ইন্ডেক্স তার অর্ডারের থেকে বড় হবে না, কোনো ম্যাট্রিক্সের ইন্ডেক্স তার অর্ডারের থেকে বড় হবে না। তাহলে নীলপটেন্ট ম্যাট্রিক্স আমরা কি বুঝলাম? নীলপটেন্ট ম্যাট্রিক্সের প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি হচ্ছে এ আর বি যদি নীলপটেন্ট হয় তাহলে এ বিও নীলপটেন্ট হবে ইফ এ বি ইকুয়াল টু বি এ হলে এ বিটা প্রোডাক্টটা নীলপটেন্ট হবে। আর এ প্লাস বিটা may or may not be important, নীলপটেন্ট
পাওয়ার 10। তাহলে এ একটা নীলপটন ম্যাট্রিক্স, বি একটা নীলপটন ম্যাট্রিক্স, তাদের প্রোডাক্টটা নীলপটন হবে যদি এ বি ইকুয়াল টু বি হয়, আর তাদের যোগফলটা এ প্লাস বিটা নীলপটন হতে পারে, না হতে পারে। তাহলে এই আমাদের এই 3টা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করলাম। নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, এবং আরও এরপর নেক্সট আমরা ইম্পর্টেন্ট লিনিয়ার অ্যালজেব্রা পুরোটা আস্তে আস্তে আপলোড করব। তো সঙ্গে থাকো। থ্যাংক ইউ অল।